সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব সুন্দর জীবনযাপনের উপায় এর একটি তাত্ত্বিক এবং ব্যবহারিক রূপরেখা নিয়ে। মানুষের আজন্ম লালিত আকাঙ্ক্ষা হচ্ছে একটি সুন্দর অর্থপূর্ণ জীবনযাপন করা। তবে আধুনিক যুগের ব্যস্ততা, মানসিক চাপ এবং জটিল জীবনযাত্রার কারণে এই লক্ষ্য অর্জন করা অনেক সময়ই হয়ে ওঠে না। একটি সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন কেবল আকস্মিকভাবেই অর্জিত হয় না। এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট কিছু নিয়মানুবর্তিতা, ইতিবাচক জীবন দর্শনের অনুশীলন এবং পজিটিভিটি। আমরা বিভিন্ন তথ্যচিত্রে বিভিন্ন ধরনের জীবনের সুন্দর অংশ দেখে থাকি। এর অংশ হিসেবে মূলত গুরুত্বপূর্ণ যে দিকগুলো সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক এবং শারীরিক। এই গবেষণামূলক স্ক্রিপ্টটিতে এই নির্দেশনার আলোকে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং সামাজিক সম্পর্কের প্রেক্ষাপটে বৈজ্ঞানিক ও তাত্ত্বিক উপায় নিয়ে এখানে বিশ্লেষণ করা হবে। শারীরিক সুস্থতা এবং পুষ্টিবিজ্ঞান। সুস্থ শরীর সুন্দর জীবনের প্রধান ভিত্তি। শারীরিক সুস্থতা অর্জনে দুইটি মৌলিক বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। একটি হচ্ছে দৈনিক শারীরিক সক্রিয়তা ও মানসিক প্রফুল্লতা। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। এটি কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য উন্নতি ঘটাবে এবং আপনার ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে গড়ে তুলবে। হাঁটার সময় আমরা কখনো কখনো খুব গোমরা মুখে হাঁটি। এটি না করে মৃদু হাসি দিয়ে রাখলে এবং মৃদু হাসি দিয়ে হাসলে এবং মৃদু হাসি সহকারে হাঁটাহাঁটি করলে মস্তিষ্কে এন্ডরফিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা আমাদেরকে হতাশা এবং অবসাদ থেকে বাঁচিয়ে রাখে। আমাদের জীবনে চলার জন্য এন্ডরফিন এবং সেরোটোনিন দুইটি হরমোন অত্যাবশ্যক। এটি আমাদের সুখদায়ক হরমোন হিসেবে কাজ করে। দৈনিক শারীরিক সক্রিয়তা এবং মানসিক প্রফুল্লতা। এ বিষয়ে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে দৈনিক শারীরিক সক্রিয়তা মানুষের শরীর এবং মন উভয়কে সতেজ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। প্রতিদিন নিয়মিত হাঁটাহাঁটি করা, দৌড়ানো বা হালকা ব্যায়াম করলে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পায়, যা শরীর এবং মনকে চনমনে ও ভালো করে তোলে। শারীরিক ব্যায়ামের ফলে মস্তিষ্কে এন্ডরফিন নামক বিশেষ হরমোন নিঃসৃত হয়, যা মনকে ভালো রাখে। আমরা আগেও বলেছি, নিয়মিত শারীরিক পরিশ্রম করলে মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা হ্রাস পায়। এর ফলে শরীর হয়ে ওঠে স্বাস্থ্যকর এবং ভালো মনের। একটি সুস্থ ও কর্মক্ষম মানুষ শরীর এবং মনের প্রতি যে প্রভাব সেটি প্রতিনিয়ত তাকে চিন্তা করতে হয়। এই জন্য খোলা বাতাসে শারীরিক সক্রিয়তা মানসিক ক্লান্তি দূর করে, নতুন উদ্যমে কাজ করার শক্তি যোগায়। প্রকৃতির খোলা বাতাস আর রোদ এটি আপনার জীবনে নতুন মাত্রা এনে দিতে পারে। পর্যাপ্ত শারীরিক পরিশ্রম রাতের ঘুমকে গভীর এবং আরামদায়ক করে, যা পরের দিনের জন্য মানসিক প্রফুল্লতা আনে। অলস জীবনযাপন মানুষকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে তোলে, যা নিয়মিত শারীরিক সক্রিয়তার মাধ্যমে রোধ করা সম্ভব। শারীরিক সক্রিয়তা বৃদ্ধি পেলে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় এবং সুষম খাদ্য অভ্যাস, শারীরিক সুস্থতা, পর্যাপ্ত পানি পানের মধ্য দিয়ে আমরা সক্রিয় জীবনযাপন করতে পারি। প্রাকৃতিক খাদ্যাভ্যাস মানুষের জীবনকে নতুন মাত্রা এনে দিতে পারে। প্রক্রিয়াজাত বা কৃত্রিম খাবারের গ্রহণ যত কমানো যায় ততই ভালো। এর ফলে শরীরের ক্ষতি হয় এবং আমরা যে বিভিন্ন প্রকার ফাস্টফুড খেয়ে থাকি এগুলো আমাদের খাদ্য তালিকায় কখনোই রাখা উচিত না। এটি শরীরের ক্ষতি করে থাকে। প্রাকৃতিক খাদ্যাভ্যাস বলতে আমরা তাজা ফলমূল, শাকসবজি, শস্যদানা এবং প্রক্রিয়াহীন খাবার বা যে সমস্ত খাবার আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা পেয়ে থাকি তার গ্রহণকে বোঝায়। কৃত্রিম বা প্রক্রিয়াজাত খাবারের মধ্যে যেই তেল থাকে এবং কেমিক্যাল থাকে তা আমাদের শরীরের ক্ষতি করে থাকে। এই জন্য প্রাকৃতিক খাবার শরীর থেকে সম্পূর্ণরূপে ভিটামিন, খনিজ এবং পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে, কিন্তু প্রক্রিয়াজাত খাবার থেকে এটি করতে পারে না। তাই আমাদের এ বিষয়ে সজাগ হতে হবে। টাটকা সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে, যা আমাদের হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে এবং আমাদের জৈবনিক শক্তি প্রদানে সহায়তা করে।
রাসায়নিক ক্ষতিকর উপাদান এবং প্রিজারভেটিভ মুক্ত খাবার গ্রহণ করলে জটিল রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পেতে পারি। পর্যাপ্ত পানি গ্রহণ বা হাইড্রেশন আমাদের মানবদেহের আভ্যন্তরীণ বিপাকীয় ক্রিয়া সচল রাখার জন্য প্রতিদিন কমপক্ষে 8 থেকে 12 গ্লাস পানি পান করা উচিত। এই পর্যাপ্ত পানি পানের মধ্যে শরীরের ক্ষতিকর বর্জ্য টক্সিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় এবং শরীরের অঙ্গ সংস্থানের জটিলতা কমে যায়। মানসিক স্বস্তি এবং মনোসংযোগ আমরা আসলে নগর জীবনের এই ব্যস্ত জীবনে মানসিক শক্তি এবং স্থিরতা রাখতে পারি না। এটি আমাদেরকে অসহ্য এবং অসহনীয় জীবনযাপনে অভ্যস্ত করে তোলে। এই জন্য মানসিক শক্তি ও স্থিরতা ছাড়া জীবনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা প্রায়ই অসম্ভব। মনকে শান্ত এবং নিয়মতান্ত্রিকভাবে সুশৃঙ্খল রাখতে আমরা যে চর্চাগুলো করতে পারি সেগুলো হচ্ছে নীরবতা পালন। নীরবতার মধ্য দিয়ে অনেক কিছু অর্জন করা সম্ভব। প্রতিদিন একজন মানুষ 10 মিনিট কোলাহলমুক্ত পরিবেশে যদি চুপচাপ বসে আত্মদর্শন বা যোগব্যায়াম করে তাহলে তিনি মানসিকভাবে সুস্থির লাভ করতে পারেন। এ সময় নিজের এবং চারপাশের জগতের মঙ্গলময় দিকগুলো নিয়ে চিন্তা করলে মানুষের ভিতরে ইতিবাচক গুণাবলীর বিকাশ ঘটে। এছাড়া হচ্ছে আধ্যাত্মিক দিক নির্দেশনা এবং আত্মবিশ্বাস। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরপরই নিজ নিজ সৃষ্টিকর্তার কাছে সারাদিনের সততা এবং ন্যায়ের জন্য চলার দিক নির্দেশনা প্রার্থনা করা প্রয়োজন এবং নিজেকে আমরা নিজ নিজ সৃষ্টিকর্তা বা স্রষ্টার কাছে যদি সমর্পণ করি তাহলে কিন্তু জীবনে সাফল্য আসে। এই আধ্যাত্মিক সংযোগ মানুষের আত্মবিশ্বাসকে দৃঢ় করে এবং নৈতিকভাবে অবক্ষয় বা ভুল পথ থেকে বাঁচিয়ে রাখে। এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে কৃতজ্ঞতা বোধের চর্চা বা গ্র্যাটিটিউড। আমরা আসলে চলার পথে রাতে ঘুমোতে যাওয়ার আগে জীবনের প্রাপ্তিগুলো নিয়ে পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং সেই সঙ্গে তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। এটি আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারে। সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট এটি আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক অংশ। এটি আমাদের ইতিবাচক সময়ের বিনিয়োগ করতে সহায়তা করে। নিয়মিত আমরা ত্বকের পরিচর্যা করব। ত্বক এবং মানসিক শক্তি এটি মানুষকে নতুন জীবনের মাত্রা দিয়ে থাকে। সমালোচনা এবং প্রশংসার মধ্যে ভারসাম্য রক্ষা করা। আমরা সমাজে অনেক ধরনের চাটুকর মানুষ দেখি। এরা সমালোচনায় যেমন তৎপর থাকে তেমনি প্রশংসাও প্রয়োজনে পড়ে। তবে এর মধ্যে একটি সমন্বয় ঘটাতে হবে, সেগুলো যেন নিরপেক্ষ এবং নিরপেক্ষ হয়। আমাদের সামাজিক সম্পর্ক গড়ে তুলতে হবে। সামাজিক পুঁজি হিসেবে এটি কাজ করবে। বন্ধুত্ব জীবনের অপরিহার্য অংশ। এর সঙ্গে জড়িত রয়েছে সামাজিক সহযোগিতা। প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রে বা চাকুরি মানুষের পেশাগত চাহিদা পূরণ করলেও ব্যক্তিগত সংকট এবং অসুস্থতার সময়ে মানুষের যে মানসিক দায়িত্ব সেটি একমাত্র বন্ধুত্বই এনে দিতে পারে। তাই আমরা চেষ্টা করব একজন ভালো বন্ধুর সান্নিধ্যে থাকতে। সুখী হতে কে না চায়? আমরা প্রত্যেকেই যে যার মতো সুখী থাকতে চাই। এর মূল কাঠি হচ্ছে নিজের হাতে। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আসুন এগুলোর আমরা চর্চা করি। আমরা সুখী, সমৃদ্ধ এবং সুন্দর জীবনযাপন করতে পারব। ধন্যবাদ সবাইকে। থাকুন আমাদের সঙ্গে।